জাস্ট কান্না করে দিলেন সেকেন্দার রাজা, একাই লড়াই করলেন রাজা। শেষ মুহূর্তে আফ্রিকাকে কাঁপিয়ে দিয়ে কেঁদে বিদায় নিল জিম্বাবুয়ে। সেই সঙ্গে এবারের আসরে যেভাবে চ্যাম্পিয়ন হলো দক্ষিণ আফ্রিকা। বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। গ্রুপ পর্বে দাপট দেখানো জিম্বাবুয়ে, যেখানে অঘটনের জন্ম দিয়ে নয়া ইতিহাস করেছিলেন জিম্বাবুয়ানরা। প্রথমবারের মতো অস্ট্রেলিয়া আফ্রিকাকে হারিয়ে সুপার 8 নিশ্চিত করেছিল তারা। আজকে নিয়ম রক্ষা ম্যাচ ছিল তাদের জন্য। অন্য প্রান্তে গ্রুপ চ্যাম্পিয়ন হবার লক্ষ্য ছিল সাউথ আফ্রিকার। এমন সমীকরণে আগে ব্যাটিং করতে নামলো জিম্বাবুয়ে। শক্তিশালী আফ্রিকার বোলিং তোপের সামনে বেশ ভালো একটা শুরু করেছিলেন সেকেন্দার রাজা। দ্রুত 50 তুলে নেন এই জিম্বাবুয়ান অধিনায়ক। তবে শেষ পর্যন্ত সেকেন্দার রাজার 43 বলে 73 রানের ইনিংসে ভর করে নির্ধারিত 20 ওভার আর 7 উইকেট হারিয়ে আফ্রিকাকে 154 রানের লক্ষ্যমাত্রা ছুড়ে দিয়েছিল জিম্বাবুয়ানরা। এই লক্ষ্য তাড়া করতে নেমে বেশ ঢুকিয়েছিল আফ্রিকার টপ অর্ডার জিম্বাবুয়ান বোলাররা। শুরুটা অবশ্য করেছিলেন সেকেন্দার রাজা। অ্যাডাম মার্কারাম ইনফর্ম ব্যাটারকে ফিরিয়েছিলেন। এরপরে কুইন্টন ডিকাককে ফিরিয়েছিলেন আবারও সেই সেকেন্দার রাজা। রিকেলটন যখন দুর্দান্ত ব্যাটিং করছিলেন তাকে ফিরিয়েছিলেন এভান্স। তিনি অবশ্য 31 রানের সাজঘরে ফিরলেন। অর্থাৎ 10 ওভারে 93 রানে আফ্রিকার 4 টপ অর্ডার ফিরিয়েছিলেন জিম্বাবুয়ানরা। 5 উইকেট হারানো দক্ষিণ আফ্রিকা, সেখান থেকে স্টোবেস লিঙ্গিডি রীতিমতো ব্যাট হাতে ছোট ছোট ক্যামিও ইনিংস খেললেন, যার ফলে শেষ 6 ওভারে আফ্রিকার জয়ের জন্য প্রয়োজন ছিল মাত্র 28 রান। মূলত এই দুই ব্যাটারের কল্যাণে জিম্বাবুয়েকে কাঁদিয়ে বিদায় করে এবারের বিশ্বকাপ আসরে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকা।